নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও এসে গেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকে তো আমার গান করে নাচতে ইচ্ছা করছে, পঞ্ছি বানু উড়তে ফিরু মস্ত গগন মে। কারণ আজকে আমার রান্নাবাড়ি নেই। আগের দিনের পয়লা বৈশাখের ব্লগে দেখেছিলেন আমরা মাটন বানিয়েছিলাম, অনেক মাটন আছে। আর বৃহস্পতিবার যেহেতু আমি তো নিরামিষ খাই, বাড়িতেও নিরামিষই করি, যেহেতু আছে খাবার জিনিস অপচয় করব না, তাই ওরা মাটনটা গরম করে খেয়ে নেবে। আমি আলু সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ ভাত হচ্ছে, বাস ভাতটা ফুটেও গেছে অলমোস্ট, এই নামাবো। তো আজকের ব্লগ এখান থেকে স্টার্ট হলো। আর আজকে না আরবকে নিতে যাব, স্কুটি নেই, বড় ছেলের আজকে ম্যাচ আছে, ও খেলতে গেছে নিজের কলেজে। তো কিট ব্যাগটা অনেক ভারী হেভি হয়, জানেনই সবাই কম বেশি ক্রিকেটের কিট ব্যাগ কত ভারী কত বড় হয়। তো এই জন্য স্কুটি নিয়ে গেছে। তো আমরা আজকে যাব বাসে বা হেঁটে হেঁটে। আমার হাজব্যান্ডের প্ল্যান আছে হাঁটবে। জানি না এই রোদে কতটাই হাঁটতে পারবো, কারণ দিল্লিতে তো কাঠফাটা রোদ্দুর শুরু হয়ে গেছে। আর আমি জানি আপনাদের ওখানেও, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও খুব গরম পড়েছে, ডেলিই কথা হয় বাড়ির লোকের সাথে, তো সবাই বলছে প্রচুর গরম। তো এখানেও গরম প্রচুর, কি আর বলবো, দিল্লির গরম তো জানেনই সবাই। তো শুরু হলো আমার বোরিং ব্লগ, কারণ রান্না বাড়ি আমার জীবন, আমি সংসারী মানুষ, কি করব বলুন, কি দেখাবো আপনাদেরকে? নতুন নতুন কত মার্কেট ঘুরে দেখাবো বলুন তো? যেটা আমার বেসিক কাজ, রান্না বাড়ি, ঘর গোছানো, বাচ্চা মানুষ করা, সেই নিয়ে আপনাদের সাথে চলি। আশা করি আপনাদের ভালোই লাগছে। চলুন তাহলে দেখি ভাতটা। এই যে ভাতটি অলমোস্ট ডান ডান। আমি না একটা অ্যামাজনে দেখেছি ভাতের হাঁড়ি, আর এখন শুনছি নাকি এই অ্যালুমিনিয়ামের এই বাসন ইউজ করা হেলথের জন্য ভালো না। তো ভাবছি একটা স্টিলের হাঁড়ি কিনবো। আমাদের দিল্লিতে জানেন হাঁড়ি পাওয়া যায় না। আমি এর আগেও অনেকবার খুঁজেছি, কোনো বাসনের দোকানে আমি হাঁড়ি কিনতে পাইনি আর কি, পাইনি হাঁড়ি দেখতে। সব জায়গাতে এরকম আর কি গামলা, আমাদের দিল্লি থেকে বলে পাতিলা। তো এতেই ভাত করি আমরা সবাই, প্রত্যেকটা দিল্লিবাসী, সে বাঙালি হোক আর অবাঙালি হোক। তো এবার আমি অ্যামাজন থেকে ভাবছি আজকালই একটা হাঁড়ি অর্ডার করব, স্টেনলেস স্টিলের, ওতেই ভাত করব। কি বলেন, একটু জানাবেন তো কেমন হবে? স্টিলের হাঁড়ি ভালো হবে না এই অ্যালুমিনিয়ামের হাঁড়ি ভালো হবে? তো চলুন, ভাতটা এবার হয়েই গেছে, নামিয়ে দিই। যে আমার কিট্টু বাবুর ভাতটি ঠান্ডা হচ্ছে, ওকে মেখে দেব। এমন নবাব জানেন তো, যদি কালকের ভাত থাকে ফ্রিজে, ওটা গরম করে দিয়ে খায় না, এরকম মানে টাটকা ভাত বানিয়ে দিতে হয় তবে খান ভদ্রলোক। আর এই যে দেখুন, ভদ্রলোককে দেখাচ্ছি দাঁড়ান, এই যে আমার সুন্দরী ভদ্রলোক আমার ডাইনিং টেবিলের চেয়ারের নিচে ঢুকে শুয়ে আছে। এই যে প্রভু, ও প্রভু, প্রভু উঠো মালিক, খাবার ঠান্ডা হচ্ছে মালিক তোমার, দাদাকে নিতে যেতে হবে বাবা, উঠো। ও কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ, দেখেছেন ঘুমের মানে একদম কি বলবো, উঠেও রাজি না, উঠ রে, খেয়ে নে রে, ওই কি অবস্থা দেখলেন? খাবারটা তো নিচে টেবিলে ঠান্ডা করতে দিয়ে এলাম, ভাতটা খুব গরম, ঝোলটাও গরম, পাখা চালিয়ে এসেছি, ঠান্ডা হবে, উপরে এসে হাঁপিয়ে গেলাম, কাপড়গুলো মেলতে এসেছি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা হয়তো আমার এর আগের ভিডিওতে দেখে থাকবেন, আমার বাড়ির সামনে আমাদের একটা সজনা গাছ ছিল না ডাঁটার, ওই গাছটা ভেঙে গেছে, দেখুন আবার নতুন পাতা উঠেছে, এক্ষুনি দেখাচ্ছি। এই দেখুন, গাছটা পুরো ভেঙে গেছিল, আবার ওই গাছটার কাণ্ডটার থেকেই আবার এই যে নতুন করে পাতা বেরোচ্ছে, আবার বড় হয়ে যাবে। এর আগেও একবার কেটে দিয়েছিলেন আমার শ্বশুর, কিন্তু ও বড় হয়ে গেছে, বুঝতে পারছেন না? আমি এখানটা দাঁড়াতাম কাপড় যখন মেলতাম, এখানে গাছটা ছিল পুরো ঝাঁকড়া হয়ে, পুরো গাছটা ভেঙে গেছিলো। ওই যে ওখানে লাইট পোস্টটা একদিন ভেঙে গেছিলো, তো ওই লাইট পোস্টটা ঠিক করতে মিস্ত্রিরা এসেছিলো, আর মানে তারগুলো সব ওই গাছের ওপর প্রেসার পড়তে ক্রেন এসেছিল না, ওটা ঠিক করতে, লাইট পোস্টটা খুলতে। তো ওই জানি না কীভাবে গাছের ওপরে প্রেসার হয়ে গেছিলো, আর পুরো গাছটা ভেঙে পড়ে গেছিলো। কি করা যাবে, এত বড় এলাকার পুরো তারের প্রেসার, বেচারার প্রাণটাই গেল। প্রাণটা তো যায়নি, ও কাণ্ডটা আছে, আবার হয়ে যাবে। তবে হ্যাঁ, এই বছর আর টাটা খেতে পারবো না, কিনে খেতে হবে, ঘরের থাকতেও খেতে পেলাম না এবার। চলুন কাপড়গুলো মেলে আবার কিট্টুকে খাবারটা দিয়ে রেডি হব।
এই স্কুলের বাচ্চাগুলোকে দেখে একটা কথা মনে পড়লো, বলছি আমি কথাটা। বাচ্চাগুলোকে দেখলেন না গভর্নমেন্ট স্কুলের? দিল্লিতে আমার বাড়ির সামনেই একদম একটা গভর্নমেন্ট স্কুল আছে, পুরো একদম নার্সারি থেকে 12 পর্যন্ত হিন্দি মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুটোই ফ্যাসিলিটিস আছে। আর এখানের একটা জিনিস ভালো, মানে গভর্নমেন্ট স্কুল ইংলিশ মিডিয়ামও আছে, বাচ্চার ওপর ডিপেন্ড করে বাচ্চা কিভাবে পড়াশোনা করবে। কিন্তু এখানে না, মানে আমাদের যেমনি বয়েজ স্কুল গার্লস স্কুল আলাদা আলাদা বা কোয়েট স্কুল হতো, এখানে কোয়েট স্কুল নেই, সব আলাদা আলাদাই। কিন্তু সকাল 7টা থেকে এই দুপুর 12:30 পর্যন্ত হবে গার্লস, তারপরে 1টার থেকে বিকেল 5টা পর্যন্ত হবে বয়েজ। ওই একটি স্কুলে দুটি শিফট, গার্লস আর বয়েজ আলাদা আলাদা। এই ফ্যাসিলিটিসটা দিল্লিতে আছে, যারা পড়াশোনা করার নিশ্চয়ই করতে পারবে। শুধু যে হিন্দি মিডিয়াম তা না, ওই একই স্কুলে ইংলিশ মিডিয়াম হিন্দি মিডিয়াম দুটোর ফ্যাসিলিটিস আছে। তো অনেক বাচ্চা আছে যারা ইংলিশ মিডিয়ামেও পড়ে গভর্নমেন্ট থেকে, আর খুব ভালো রেজাল্টও করে। তো এই ফ্যাসিলিটিসটা আমাদের এখানেও দেওয়া উচিত। মতলব আমার বলার বক্তব্য হলো, মানে গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলও করা উচিত। বাঙালি বাংলা বলতে পারি লিখতে পারি সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাংলাটা না শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলেই কাজে লাগে। ও বাইরে বেরোলে আর বাংলায় লেখাপড়া শিখেও আপনি সেইভাবে কাজে লাগাতে পারবেন না যতক্ষণে আপনার ইংলিশের বেসটা না মজবুত হবেন। হয়তো অনেকে এই সাথে একমত হতে পারেন না, কিন্তু এটা খুবই বাস্তব, যতটা মেনে নেওয়া যায় ততটাই ভালো আমার মনে হয়। যে নিতে বেরিয়েছি, ছাতা মাথায় দিয়ে, যা রোদ দূর, আগে নিয়ে আসছি সেইটাকে, খুব রোদ। আর একজনের তো রোদে ভাল লাগছে, এই জন্য ছাতায় আসছে না। চলুন ফটাফট নিয়ে আসি তাকে। তো যাক, দুপুর গড়িয়ে বিকেল হয়ে সন্ধে হয়ে রাত্রির হতে চললো। তারপরে আর সারাক্ষণের ব্লগ আমি দিতে পারিনি আপনাদের কাছে, কারণ এত টায়ার্ড ছিলাম, এত রোদ ছিল, তো হয়ে ওঠেনি। তো এই পার্সেলটা আজকে এলো আমার কাছে, দেখুন বেশ সুন্দর দেখতে। এই যে আমার হাজব্যান্ডের পারফিউমের খাজানা সব এখানে সাজানো, সানস্ক্রিন পারফিউম সব হাতের সামনে রাখা আছে। আর এইটি আমার লাকি বাম্বু প্ল্যান্ট, এইটি নতুন আজকে নিলাম অ্যামাজন থেকে। একদিন আগে অর্ডার করেছিলাম, আজকে এসে গেছে, যেহেতু আমরা প্রাইম মেম্বার একদিনেই ডেলিভারি হয়ে যায়। তো কেমন লাগলো জানাবেন। আজকে ব্লগটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা।